বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি মোস্তফা কামাল কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও দেখার জন্য। আজকের ভিডিওর প্রসঙ্গ যে আপনাদের কমেন্টসের জবাব, যে সূরা ফাতিহা মানুষের সৃষ্টি। এই যে ভিডিওটা দিয়েছিলাম, সেই ভিডিওতে যে কমেন্টস করেছেন, আমার একটা ভিডিও তৈরি করার মনে হচ্ছে, যার জন্য আমি আপনাদের এই জবাব ভিডিওর মাধ্যমে দিচ্ছি। আমি তুলনামূলক আলোচনা করছি, কোরআন কি বলছেন এবং মোল্লারা কি প্রচার করছেন। অনেক ভাইয়ের কমেন্টস দেখে আমার মনে হচ্ছে যে কোরআন আপনারা বুঝছেন, ভালো লাগলো। কোরআন আল্লাহ বলছেন কোরআন মানার জন্য এবং কোরআন মানতে চেষ্টা করছেন, বুঝছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কেউ কেউ একটু জটিল করছেন, এই কারণেই আজকের এই ভিডিও। এক ভাই প্রশ্ন করেছেন, যে বলছেন যে ভাই আপনি তো ভুল বলছেন, আল্লাহ হলেন রাব্বুল আলামিন আর নবী হলেন রাহমাতাল লিল আলামিন। না ভাই, আপনি সম্পূর্ণটাই ভুল বলছেন এবং আপনাকে এই বিশ্বাস থেকে ফিরে আসতে হবে। যত কল্যাণ, যত রহমত, যত শান্তি, যত ক্ষমা সব আল্লাহর কাছে। যেখানে আপনি বলছেন সকল প্রশংসা আল্লাহর কাছে, তো সবকিছু আল্লাহর, তো বুঝতে হবে কিন্তু ভাই, আপনাকে ফিরে আসতে হবে। এটা আমি আপনাকে উপদেশ দিচ্ছি, মানবেন না মানবেন সেটা হলো আল্লাহর ব্যাপার। যদি না মানেন, বুঝতে হবে যে আল্লাহ হেদায়েত দিচ্ছেন না। এই কোরআনকে আল্লাহ রহমত হিসাবে পাঠিয়েছেন কার কাছে? সালামুন আলা মুহাম্মাদের কাছে, প্রক্ষান্তরে আমাদের কাছে। সুতরাং এই কোরআন হলো রহমত। যখন নবীর কাছে কোরআন এসেছে, এই নবীর ব্রেনে যখন কোরআন আল্লাহ সংরক্ষণ করেছেন, তখন এই কোরআনের উসিলে নবী রহমত, এই রহমত দিয়েই কিন্তু সালামুন আলা মুহাম্মদ, এই রহমতের সংবাদ আমাদের কাছে দিয়েছেন। আল্লাহর কাছ থেকে যে সংবাদ এসেছে, যে কল্যাণের সংবাদ দিয়েছেন, আমাদেরকে সতর্ক করেছেন এই কোরআন দিয়ে। সুতরাং কোরআনটা হলো রহমত। কোরআন মানে আল্লাহ, সমস্ত রহমত আল্লাহর কাছে, ক্ষমা আল্লাহর কাছে। এটাই বুঝতে হবে। এই জন্যই আজকে কিন্তু আমি এই ভিডিওটা আপনাদের জন্য দিছি, যেন ভুল না হয়। নবীর কোনো ক্ষমতা নাই আপনাকে ক্ষমা করার, রহমত করার ক্ষমতা নবীর নেই, কোন নবীর নেই। এই কোরআনই রহমত, যেটা আল্লাহর কাছ থেকে এসেছে, সেটাই রহমত। এটাই আমাদের বিশ্বাস করতে হবে। আরেক ভাই বলছেন যে গিরিশচন্দ্র সেন কোরআন প্রথম বাংলা অনুবাদ করেননি। ভাই, আপনার ইতিহাস আরো পড়তে হবে। গিরিশচন্দ্র সেনই প্রথম বাংলা অনুবাদ করেছেন, সেটা নিয়ে আমরা এখনো পড়ে আছি। আরেক ভাই বলছেন যে এরা পাগল করে ছাড়বে, আমরা নাকি পাগল করে ছাড়বো। না ভাই, আমরা পাগল করব না, আপনি নিজে পাগল হবেন। কারণ আপনি যদি দুই নৌকা পা রাখেন, তাহলে আপনার বিপদ সামনে। ঠিক একই রূপ আপনি যদি মাইন্ডসেট হাদিসের দিকে করে থাকেন এবং কোরআনের দিকে করেন, বিপদ আসবে। যেটা সূরা বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন। আমি বারবার বলা সত্ত্বেও শুনছেন না। আল্লাহ কোনো ব্যক্তিকে, ব্যক্তির আনুগত্য হতে নিষেধ করেছেন। কোন মতবাদের উপর ভিত্তি করে সে আমল করতে নিষেধ করেছেন। কোরআন সুস্পষ্ট, ক্লিয়ার, আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন সেটাই মানতে হবে। সুতরাং জটিল হবেন কেন? পাগল আপনি নিজে হবেন, কেউ বানাতে পারবে না। কোরআন মানুন, এক পথে থাকুন, দেখবেন আপনার সমস্ত কিছু ঠিক হয়ে গেছে। আল্লাহ কিন্তু কোরআনের পাশাপাশি আমাদের প্রজ্ঞা দিয়েছেন, এটাও আমাদের ব্যবহার করতে হবে। মানুষ যা বলছেন, মোল্লারা যা বলে, সেটা আপনি বিশ্বাস করবেন কেন? কোরআন থেকে যাচাই করুন যে কোরআন কি বলছেন। যার জন্যই আল্লাহ কোরআনের নাম ফুরকান রেখেছেন। বুঝতে হবে ভাই। সুতরাং কেউ পাগল করতে পারবে না, আপনি পাগল হবেন। কোরআন যদি আপনার সাথে থাকে, কেউ ক্ষতি করতে পারবে না। কারণ আল্লাহ কোরআন মানতে বলেছেন, কোরআনের পাশাপাশি
অন্য কিছু মানতে নিষেধ করেছেন। সূরা আনামের 153। আরেক ভাই বলছেন যে আপনি আপনার মতো করে অর্থ করেছেন, কোন জায়গায় ভুল হয়েছে সেই জায়গাটা যদি আপনি সঠিকভাবে ইন্ডিকেশন না করেন তাহলে তো আমি বুঝবো না। আপনি শুধু বলে দিলেন যে আমি মনের মতো আমার মনের মতো অর্থ করেছি, তাহলে তো হলো না। ইউ হ্যাভ টু বি পয়েন্টেড। ভাই বোনরা যারা শুনছেন, সুতরাং আমি আবারও বলছি, আপনাকে শ্রদ্ধা জানিয়ে বলছি যে কোন জায়গাটা ভুল হয়েছে সেই জায়গাটা নির্দিষ্ট করবেন। কারণ কোরআন আল্লাহর কথা, আল্লাহর বার্তা, নবীকে উদ্দেশ্য করে বলেছেন, পক্ষান্তরে আমাদেরকে উদ্দেশ্য করে বলেছেন। তো নবী যেভাবে, আল্লাহ যেভাবে বলছেন সেভাবে কি আপনি বলবেন? কেউ মনে করেন আপনার বাড়ির সামনে আসলো, আপনার বাবা বলল যে যাও গিয়ে বলে দাও যে বাবা বাসায় নেই। আপনি গিয়ে তাকে কি বলবেন? যে বাবা বলেছে বাবা বাসায় নেই, এই কথা বলবেন? না আপনার কথাটা আপনি বলবেন? আপনি গিয়ে বলবেন বাবা বাসায় নেই। ভাই ভুল বুঝবেন না, আমাদের প্রজ্ঞা দিয়েছে আল্লাহ, ঠিক আছে? কোরআন কাব্যিক ছন্দ, এটা যদি গদ্যে রূপান্তরিত করেন তাহলে হবে না। আর কোরআন আল্লাহ বলেছেন নবীকে উদ্দেশ্য করে, সমস্ত কোরআন পক্ষান্তরে আমাদেরকে উদ্দেশ্য করে। আল্লাহ যেভাবে বলেছেন সেভাবে তো আমরা এটাকে বুঝতে পারবো না। আমরা আল্লাহ যা বলেছেন সেটা বুঝবো, এটাই আল্লাহর বার্তা। আর আল্লাহ যেভাবে বার্তা দিয়েছেন আমরা এটাকে বুঝতে হবে আমাদের মতো করে, ঠিক কিনা? কিন্তু অর্থ যেন ভিন্ন না হয়। আমি উদাহরণ দিচ্ছি, কুল হু আল্লাহু আহাদ, বলো, নবীকে বলছেন যে বলো আমি আল্লাহ এক, কারো কাছ থেকে জন্ম নেই, কাউকে আমি জন্ম দেইনি। কাফেররা যখন বলতেন যে আল্লাহর পরিচয় কি, এখন আপনিও বলবেন যে কুল। এই কুল শব্দটা এটা নবীকে অর্থাৎ আমাদের উদ্দেশ্য করে বলছেন। যেমন বাবা বলছে বাবায় বাসায় নেই, এই কথা বলবেন না? বলবেন যে বাবা বাসায় নেই। আপনারা আমার চেয়ে জ্ঞানী, আশা করি বুঝতে পেরেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, এটা আল্লাহ বলে দিয়েছেন, সুতরাং এটা তো আমাদের বলার প্রয়োজন নেই। এক ভাই দাবি করলেন, কি ধরনের প্রশ্ন ভাই? বিসমিল্লাহির রহমানির, আল্লাহ বলছেন যে তুমি তোমার প্রভুর নাম নাও। আল্লাহ বলছেন যে তুমি তোমার প্রভুর নাম নাও, যত সৎ কাজ আছে, যত ভালো কাজ আছে তার পূর্বে তোমার আল্লাহর নাম নাও। কারণ আল্লাহ হলো এই জগতের মালিক, বাদশাহ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা দেশে বাস করতে হলে ওই দেশের সরকারের নিয়ম পদ্ধতি আপনি পালন করতে হবে। সুতরাং এই পৃথিবী হলো আল্লাহর দেশ, এই আল্লাহর দেশে আমরা বাস করছি, আল্লাহর হুকুম বিধান মানতে হবে, তার বিধান মানতে হবে। তবে দেশের মধ্যে যেমন আপনি দেশের আইন ভঙ্গ করলে আপনাকে জেল দিচ্ছে, জরিমানা দিচ্ছে, পুলিশ ধরছে, কিন্তু আল্লাহ আমাদেরকে একটা স্বাধীন ইচ্ছা দিয়েছেন যে আল্লাহকে যদি আমরা না মানি গুনাহ হবে, অর্থাৎ আমরা প্রথমষ্ট হবে, সেটার বিচার হবে পরে, যেদিন বিচার করবে, যেদিন আল্লাহ পাকড়াও করবেন। ভাই বোনেরা আপনারা যারা শুনছেন, সুতরাং আল্লাহ বলছেন যে তোমার রবের নাম নাও, সব কিছু করো যেটা ভালো কাজ আল্লাহ তোমার রবের নাম নিয়ে করো। তো এটা কিভাবে আল্লাহ শিখাচ্ছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, এইভাবে তোমরা আল্লাহর নাম নাও। কুরবানি দেওয়ার জন্য বলেছেন যে এইভাবে নাও, এটা তো আল্লাহ আল্লাহর মতো করে কোরআনে বলেছেন। আল্লাহ যদি বলে যে, এক লোক বলছেন যে আপনি যে জিনি বাদ দিয়েছেন, আল্লাহ যদি বলে জিনি, তো জিনি মানে কি? আল্লাহ যদি বলে যে জিনি, তার মানে আল্লাহর উপরে কেউ আছে, এই কথাটা ভাই বুঝছেন না কেন? আপনাদের আমি এখানে মালিক ইয়াউমিদ্দিন,
যিনি বিচার দিনের মালিক, এই কথাটা যদি বলেন, এটা তো আল্লাহর কথা। আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। এটা অপর লাইনে আসতে হবে, উপরের লাইনে যেতে হবে, যেহেতু এটা কবিতা। তো যিনি বিচার দিনের মালিক, আল্লাহ কি বলছেন যে যিনি বিচার দিনের মালিক? আল্লাহ নিজেই তো বিচার দিনের মালিক। কথাটা ভাই বুঝে নিবেন। আমি ভুলটা কোথায় করছি সেটা যদি সঠিকভাবে আমাকে না বলেন, তাহলে আমি বুঝবো কিভাবে বা আপনাদের বুঝাবো কিভাবে? সুতরাং আল্লাহ বলছেন যে আল্লাহর নাম নিতে হবে যত ভালো কাজের পূর্বে। সুতরাং আমরা কি বলবো? বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন অনেকে দাবি করছেন যে আল্লাহু আকবার, এই শব্দটা তো কোরআনে নাই, তা এটা আমরা বলবো কেন? ভাই, আল্লাহ আমাদের নির্দেশনা দিয়েছেন যে তোমরা আল্লাহর বরত্ব ঘোষণা করবেন। এখন আল্লাহু আকবরের চেয়ে যদি কোনো শব্দ আপনি ভালো পান, আপনি করুন, অসুবিধা কি? কারণ আল্লাহ তো বলে নাই যে আল্লাহু আকবরই বলতে হবে, এই কথাটা তো উচ্চারণ করেনি, যার জন্য আল্লাহু আকবার, আল্লাহু আকবর এই কথাটা কোরআনে নেই। অর্থাৎ আমরা আল্লাহর বরত্ব ঘোষণা করব, তাই না? তা আপনি যদি আল্লাহু আকবরের চেয়ে ভালো শব্দ পান, তাহলে আপনি আল্লাহর বরত্ব ঘোষণা করবেন, অসুবিধাটা নাই তো। এটা নিয়ে অনেক মানুষ প্রশ্ন করছেন, বুঝছেন না ভাই। খুব সাধারণভাবে বুঝতে হবে যে আল্লাহ কোরআন মানতে বলেছেন, এই কোরআনই মানতে হবে। কোরআনে আসুন, কোরআন পড়ুন, এই দুই এক লাইন পড়ে কিন্তু মানে উল্টা পাল্টা করবেন। কারণ এক লাইন পড়তে হলে এটার আগের যেতে হবে বা পিছনে যেতে হবে। আল্লাহ কি বলছেন তাকে উদ্দেশ্য করে বলছেন। একজন দুই বন্ধু কথা বলছে, বাংলায় কথা বলছে, আপনি কিন্তু কিছু বুঝবেন না, যেহেতু কি বিষয়ে কথা বলছে সেটা আপনার জানা নেই, যার জন্য আপনি বুঝতে পারছেন না। যখন তারা বিষয়টা আপনাকে ক্লিয়ারিফাই করবে যে এই বিষয়ে কথা বলতেছি, তখন আপনি বুঝে যাচ্ছেন। আশা করি বুঝতে পেরেছেন আমি কি বলেছি। দুই বন্ধু কথা বলতেছে, আপনি কিছুই বুঝেন না, কারণ আপনার বিষয়টা জানেন না। সুতরাং এখানে আল্লাহ কোরআন আমাদের উদ্দেশ্য করে বলেছেন, নবীকে উদ্দেশ্য করে বলেছেন, আমরা ওইভাবে বুঝবো না, তাই না? আমরা বুঝতে গেলে আমাদের মতো করে বুঝতে হবে, অর্থাৎ ভাষাটা ঠিক রেখে আমাদের মতো বুঝতে হবে। ভাষার যেন কোনো পরিবর্তন না হয়, অর্থের যেন কোনো পরিবর্তন না হয়। এক ভাই দাবি করেছেন যে কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়নি। আপনি যে বললেন ভাই, কোরআনের অসংখ্য জায়গায় বলছেন যে কোরআন আরবি ভাষায় রচনা হয়েছে। আপনি পড়েন ফুসিলাত 44 নম্বর আয়াত, বুঝতে পারবেন যে কোরআন আরবি ভাষায় রচনা হয়েছে। কেন ভাই এইসব দাবি করছেন? পড়বেন, পড়া তারপরে একটু জ্ঞান অর্জন করবেন, পড়বেন এবং কোরআন দিয়ে যাচাই করবেন। আমি তো রেফারেন্স দিচ্ছি, প্রত্যেকটা ভিডিওতেই আমি রেফারেন্স দিচ্ছি যে এই আল্লাহ এই আয়াতে এই কথা বলেছেন। কোরআনই যে মানতে হবে, সূরা আনামের 153 নম্বর, ইউসুফের 40 নম্বর আয় পড়বুন যে কোরআনই মানতে হবে, কোরআনের বাইরে অন্য কিছু মানা যাবে না। সুতরাং এই যে আমাদের বিশ্বাস, অর্থাৎ দুই নৌকায় যে আমরা পা রাখছি, আমাদের তো বিপদ সামনে, এটা বুঝতে হবে। আমি অনুরোধ করছি এই জিনিসটা বুঝুন যে আল্লাহ বলছেন আল্লাহর কিতাবই মানতে হবে। আল্লাহ কোরআনকে যথেষ্ট বলেছেন। আল্লাহ বলেছেন আমি কোরআনে কোনো কিছুকে বাদ দিই নাই। তাহলে বাইরে আপনি যাবেন কেন? তাহলে তো জ্ঞানের উপরে আপনার বিচার হবে। আল্লাহ যে বলবেন যে আমি তো তোমার জ্ঞান দিয়েছি। যেমন মনে করেন জ্ঞান কোথায়, আমি উদাহরণ দিচ্ছি। আল্লাহ কিন্তু কোরআনে বলে নাই যে বিষ খাওয়া নিষেধ, কোন জায়গায় করছে আল্লাহ যে বিষ খাওয়া নিষেধ? এটা আমাদের জ্ঞানের প্রয়োগ, যে বিষ খেলে আমরা মারা যাবো, সুতরাং খাবো না। যে আল্লাহ কি বলে দিছে কোরআনে যে আগুনে হাত দিও না? বলছে কোথাও? কারণ এগুলি আমাদের জ্ঞান, কোরআনের পাশাপাশি আমাদের জ্ঞানটা দিয়ে আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন। যারা পাগল তাদের জন্য ইবাদত নেই, বুঝতে হবে ভাই। আরেক ভাই বলছেন যে সূরা ফাতিহা যে আপনি বলছেন, এটার নাম তো সূরা ফাতিহা না, এটা তো হামদ। কোথা থেকে শুনলেন বললেন? ভাই ফাতিহা হামদ একই কথা। সুতরাং
একটু গভীর মনোযোগ দিবেন। আমি কোরআনের যেই ভিডিওগুলি দিচ্ছি সবগুলির কিন্তু রেফারেন্স দিচ্ছি। একটু গভীর মনোযোগ দিবেন, দেখবেন সব কিছু সহজ মনে হচ্ছে। আল্লাহ আল্লাহর মতো করে কোরআন লিখেছেন আর নবীকে মাধ্যম দিয়েছেন এবং নবীকে জ্ঞান দিয়েছেন, আল্লাহ শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষাটাই আমাদের কাছে দিয়েছেন। নবী কেবল কোরআনই শিক্ষা দিয়েছেন। এই হাদিস অমুক সমুক এগুলি নবীর মৃত্যুর অনেক বছর পরে লিখা, সুতরাং এগুলি নবী জানতেন না। সুতরাং দুই নৌকায় যদি আপনি পা দিবেন, বিপদ সামনে। এই কথাটা মনে রাখবেন। আশা করি উত্তর পেয়েছেন। যারা কমেন্টস করেছেন, ভালো কমেন্টস করেছেন, ধন্যবাদ। এবং যারা এই জটিলতার মধ্যে আছেন তাদেরকেও ধন্যবাদ। এবং আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিলাম। আশা করি আর ভুল হবে না। সুতরাং একটি কথা মনে রাখবেন যে কমেন্টস করার পূর্বে কমেন্টসটা কি কোরআনের বিরুদ্ধে যাচ্ছে কিনা, আল্লাহর বিরুদ্ধে যাচ্ছে কিনা এটা ধরবেন। যেমন যেই ভাই বলছেন যে নবী হলো রহমাত লিল আলামিন। নবী নন, আল্লাহ। সমস্ত রহমত আল্লাহর কাছে। নবী রহমত দেওয়ার কোনো ক্ষমতা নেই। রহমত নবীর কাছে এসেছে, যেটা কোরআন, সেটাই রহমত। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব, শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।